মরুর ময়দানে খোঁজাখুঁজি করব, তোমরা যে যার মতো পারো সরায়া যাও। কিন্তু ওমর, ওসমান, আলী, আবু বকর এই চারজন সাহাবী বললেন, ওমর বললেন, আমি আগে আগে যাব, তোমরা আমার পেছন পেছন আসো। ও ওমর, তুমি কই যাইবা? কোথায় গেলে নবী পাইবে? নবীরে কোথায় গেলে পাইবে বলে আমি জানি না। দুইটা চোখ দেই দিকে যায়, ওই দিকে যাব আমার মায়ের নবীরে খোঁজার জন্য। রে আমার তারা সেরে ভাই, শোনো রে, এইবার বাজান এরকম দু মরুভূমি পার হইয়া বাজান মদিনার এরিয়া সেইরা অন্য এরিয়ায় গেলেন। আহারে যাইয়া দেখি পাহাড় দেখা যায়, পাহাড়। ওই পাহাড়ের সাইডে কিছু রাখালের সঙ্গে দেখা হয়ে গেল। কাদের সঙ্গে দেখা হইল? রাখালের সঙ্গে। আমার কথা কি আপনারা বুঝতেছেন? বুঝতেছেন না ঘুমাইছেন? ঘুমাইছেন আপনারা? ঠিক আছে, ইনশাল্লাহ চালাবো তো। হ্যাঁ ভাই, স্পিহে যাচ্ছে ভাই, সালাম। এইবার দেখায় দেখো, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই রাখালদেরকে জিজ্ঞেস করলেন, ও রাখালেরা, রাখালেরা রে, আমার নবীরে তোমরা দেখছো নি? আমার নবীরে দেখছো নি? রাখালেরা ডাকদা বলে, না না, তোমার নবীকে কাউরে চিনি না, কাউরে দেখি নাই। ওমর, ওসমান, আলী ডাকদা কয়, ও রাখাল ভাই, একটু খেয়াল করে বলো না, কোথাও কি দেখছো কোনো মানুষ? আমার নবীর এত সুন্দর চেহারা, বাদামি রঙের আমার নবীজির চেহারা, ফর্সা বরণ। আমার নবী না একেবারে ফর্সা, না একেবারে কালো, দুধে আলতা গায়ের বরণ, এত সুন্দর চমৎকার চেহারা আমার নবীর। সুবহানাল্লাহ। আমার নবীর ভুরু মুবারক তলোয়ারের মতো। সুবহানাল্লাহ জোরে। ও রাখালেরা শুনো, আমার সোনার নবীর এরকম নাক মুবারক, এইরকম আমার নবীজির ঠোঁট মুবারক দুইটা গোলাপের পাপড়ির মতো, আমার নবীজির চেহারায় দাড়ি মুবারক এইরকম, আমার নবীজি এইরকম উচ্চতার মানুষ, না বেশি লম্বা বান এরকম, না বেশি খাটো। আমার নবী মাঝারি তবিয়তের নবী। আমার নবীর হাতের তালুর মধ্যে কোনো ফাঁকা নাই, আমার নবীর পায়ের তালুর মধ্যে কোনো ফাঁকা নাই। আহারে আমার সোনার নবী কত সুন্দর নবী, কথা বলেন ঠিক কিনা? আরে যুবক, আমার নবী কত সুন্দর নবী রে। নবীজির চেহারার বর্ণনা দিলেন, বলে তাও চিনলাম না। ও রাখালেরা রে, এই জায়গায় কি কাউরেও দেখো নাই? একটা রাখাল ডাক দিয়ে বলে, ভাই তোমরা তো আরবিয়ান মানুষ, তোমাদের ভাষা আমরা তেমন বুঝি না, কিতাবের ভাষা এইরকম আসছে। ওই রাখাল ডাক দিয়ে বলে, কাউরে চিনি না, তবে একটা শব্দ শোনা যায়। কি শোনা যায়? শব্দ শোনা যায়। ওমর ডাকতে বলে, কোথায় শব্দ শোনা যায়? বলে, ওই যে পাহাড়, ওই পাহাড়ের উপরে গুহা আছে, সম্ভবত গুহার থেকে আওয়াজ আসে। বলে, আপনারা কি দেখছেন? কয় দেখি নাই, তবে আওয়াজ শোনা যায়। বলে, কিসের আওয়াজ, কেমন আওয়াজ? এইবার ওই রাখালেরা ডাকতে বলে, ও আরবিয়ান মানুষেরা, ও মদিনার মানুষেরা, শোনো, একটা আওয়াজই আমাদের কানে আসে, শুধু কান্নার আওয়াজ, কান্না করে, গুনগুন করে কান্না করে, আর বলে, রব্বে হাবলি উম্মতি, রব্বে হাবলি উম্মতি। আল্লাহু আকবার। রাসূল আমার আল্লাহর দোস্ত, আখিরি নবী, আমরা যে তার আদরের উম্মত, কয়দিন কান্দাছে। ও মাঝ দক্ষিণের যুবকেরা, আমরা যে তার আদরের উম্মত, কয়দিন কান্দাছে। রাসূল আমার আল্লাহর দোস্ত, আখেরি নবী, আমরা যে তার আদরের
কয়দিন কান্দাছি বলো আমরা যে তার আদরের উম্মত কয়দিন কান্দাছি মারহাবা কোন একবার আমার নবীজি ওই গুহার উপরে বসিয়া শুধু কান্দে রব্বি হাবলি উম্মতি বলে কান্দে ওমর ফারুক লাভ দে দাঁড়ায় কয় ওরে সাহাবী ভাইরা শুনো আমার বোঝা বাকি নাই এই সুরে অন্য কেউ দুনিয়ার কেউ কান্না করবে না এই কথা বলে অন্য কোন নবীরাও কান্না করবে না একমাত্র আমার মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীরে পাইয়া গেছি চল রে চল তাড়াতাড়ি পাহাড়ে ওঠ 3 দিনের অনাহার সবাই আমার নবীর টেনশনে কোনো সাহাবী ঠিক মতো খাবারও খায় নাই ঠিক মতো খাবারও খায় নাই পেটের মধ্যে বড় ক্ষুধা রে এই ক্ষুধা নিয়ে বাজান পাহাড় বেয়ে ওঠা অনেক কষ্টকর কথা ওনারা এত কষ্ট করে করে পাহাড়ে উঠে গেলেন সোনার বন্ধু আমার আমি অল্প সময়ের মধ্যে ছেড়ে দিব আব্বা যান আর অল্প কিছু কথা বলে বিদায় নিব রে আব্বা অনেক রাত্র হয়ে গেছে রাত্র গভীর হয়ে গেছে এইবার সাহাবায়ে কেরাম কি করলেন এরকম করে অনেক কষ্ট করে পাহাড় বেয়ে বেয়ে ওঠার পরে আরে যাইয়া দেখে ওমর ফারুক প্রথমেই ঢুকে দেখলাম গুহার মধ্যে অন্য কেউ না আখিরি জামানার পয়গম্বর তোমার আমার এতিম নবী আল্লাহু আকবার তোমার আমার এতিম নবী সিজদা দিয়া সিজদায় পড়ে কান্দা রব্বে হাবলি উম্মতি ও আমার আল্লাহ আমার গুনাহগার উম্মতের কোন দশা হবে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মত কেমন হবে ও মাঝ দক্ষিণের বাবারা ও মাঝ দক্ষিণের যুবক ভাইরা দিলের কান লাগায়া শুনিয়া দাও এমন একটা ঘটনা ঘটে গেল ওমর ডাক দিয়ে এরকম গুহার সামনে গেলেন গুহার দরজায় দাঁড়াইয়া সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি আর কাঁদবেন না আমরা আপনার সাহাবী আইসা গেছি নবী গো আমি ওমর আপনার কাছে আইসা গেছি গো নবী গো আপনি ইসলামের দাওয়াত দিতে গিয়া কত কাফেরের ষড়যন্ত্র শিকার হয়েছেন আমি ওমর যেদিন থেকে কলেমা পড়েছি ওই দিন থেকে আপনি নবী ওপেনে কিন্তু দাওয়াত দিয়েছেন আমি সেই ওমর আইছি নবী গো আপনি মাথা উঠান আর কাঁদবেন না গো নবী আর কাঁদবেন না আপনি মাথা উঠান আল্লাহু আকবার আমার নবী মাথা উঠায় না নবী আমার মাথা উঠায় না ওমর বাজান ফেল মাইরা গেল এইবার আসলো আলী আইসা সালাম দিলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আমি আলী আইছি আপনি উঠেন আমি আপনার জামাতা এবং আপনার সাহাবী গো নবী ও নবী গো আপনি নবীর পকেটে যদি টাকা থাকতো আমি আলী খরচ করতাম আপনার ঘরের মধ্যে যদি খাবার থাকতো আমি আলী সেই খাবার খাইতাম না থাকলে না খায়া থাকতাম নবী গো আমি আপনার সেই দুঃখের আলী আপনি মাথা উঠায়া দেন আর কাঁদবেন না আমার নবী শুধু বলে রব্বি হাবলি উম্মতি উম্মতের ব্যথায় ব্যতীত আমার নবী না সিজদা উঠাই না এবার আবু বকর এরকম করিয়া আলীও ফেল মারলেন এবার আসলো আবু বকর আইসা বলে নবী গো আপনার সঙ্গে আমি গুহায় কাটাইছি রাত আপনাকে আমি সেভ করার জন্য মহব্বত করে আমি একটা গর্তের মধ্যে আমার পা ঢুকায়া রাখছিলাম বিষধর সাপ আমারে দংশন করছিল নবী গো ওই দিন আমি আবু বকরের চেহারা লাল হয়ে চোখ দিয়ে টস টস করে পানি পড়ছে
আমার চোখের পানি আপনি নবুয়তি গালের উপরে পড়ার কারণে আপনি জাগ্রত হয়ে গেলেন। আমার পায়ে থুতু মোবারক লাগায়া দিলেন, সাপের বিষ পানি হয়ে গেল। সুবহানাল্লাহ। আমার নবী কেমন নবী, থুতু মোবারক দিলেই বিষাদর সাপের বিষ পানি হয়ে যায়। সুবহান। হায় হায় বাঙালি, ও ব্রাজিল আর আর্জেন্টিনার মুসলমান নাকি ওরা ব্রাজিল আর আর্জেন্টিনার মুসলমান, তাই না? তাদের জন্য খুব কাঁদে, একটা গোল খাইলে মনে যে কলজে ছিঁড়ে যাবে, অথচ আমার নবীর জন্য যার্রা পরিমাণ মহাব্বত নাই। কথা বলেন। আই তো আমরা মুসলমান, মোট গরু খেকে মুসলমান, প্রকৃত মুসলমান কম কম, না বললে ভুল হবে। আছে আল্লাহ ওয়ালা না থাকলে দুনিয়া কায়েম থাকতো না। কথা বলেন। কিন্তু আমি আপনি খারাপ। যখন পারলেন না, এরে আল্লাহর বান্দা তাকায়া দেখো, আবু বকর ডাক দেখো, নবী গো আপনি উঠেন, আমি সে আবু বকর আইছি। আমার নবী বাতে উঠেই না। এবার আবু বকর ফেল মেরে গেল। এবার ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আসার পরে ডাক দেখো, নবী গো মায়ার নবীজি আপনি মাথা উঠায় দেন, আমি এরকম করে ওসমান গনি আইছি। আমার ধন ভান্ডার আপনি নবীর জন্য আমি শত শত ধন ভান্ডার বিলীন করে দিচ্ছি। নবী গো আপনি আর কাঁদবেন না, কাঁদবেন না, আপনি উঠুন, আর কান্না করবেন না। ওই গুহার মধ্যে নবী আমার আর কান্না ছাড়ে না। কান্না না ছাড়ার কারণে যখন এ সাহাবীও ফেল মেরে গেল, উসমান বলল, ভাই রে আর পারলাম না, নবী তো মাথা উঠায় না, নবী আমার মাথা উঠায় না। ওমর দেখতে বলে, আলী কই, আলী আসো, আমি একটা বুদ্ধি পাইলাম। মারহাবা কোন না। কেমন বুদ্ধি? বলে এমন বুদ্ধি বাহির করছি, নবী মাথা উঠাবেই। সুবহানাল্লাহ বলেন। যুবক ঘরে ইস্ক এসে গেছে, তাই না? ভালো, এরকম ইস্ক আসা ভালো 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 বাবা। ওই ব্রাজিলের গোল দিছে, আর্জেন্টিনার গোল দিছে, ঠিকই কয় গোল, ওখানে ঠিকই শক্তি ভাই, তাই না? মাছ দক্ষিণের যুবকেরা খুব ভালো, তোমরা দেখতেছি চাপা চুপা বাপু ঠিকই আছে, ফাইন চাপা চুপা। মেলা জায়গায় গেছি, চাপা ভাঙা আছে না নাই? সারা রাত মোবাইল দেখছি, খালি মোবাইল ঘাটে, খালি মোবাইল ঘাটে, এরকম মোবাইল ঘাটে চাকানাকা চাকানাকা আছে না নাই? এরা সব জায়গায় আগে আগে থাকে, ওয়াজ মাহফিলে আগে আগে, বিয়ে বাড়ু আগে আগে, বিয়ে বাড়ি আগে আগে থাকে। কেউ কয় 5-7টা শয়তানের বাক্স আনে, শয়তানের বাক্স এনে এই যে এই যুবকগুলাই কিছু কিছু আছে বাড়ি এলাক পাম মারে, কয় কাকা 500 টাকা দিলে 5টা হিজড়া চলে আসবে। আছে না নাই? আসলে হিজড়া নাচায়, আবার এর হাতে মা বোনেরাও নাচে। কয় নাই, ওই মাঝে মধ্যে যাই তো মাহফিল করে, এত রাত্রিতে বাড়িতে যাই, মেলা বিয়ে বাড়ি দেখেছে, ওরে বাবারে দাদি চাষি গাড়ি নাচ দেখা যায়। কয় ময়নার বিয়ে হলো, সাবান গাম সাদিয়ালো, ওই দেখো দেশ কইসে গেছে, দেখছে বাবা? কয় লাফা লাফা আছে না নাই? কয় লাফা 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 রে লাফা আছে না নাই? খালি লাফা আর খালি ডিজে ডান্স। আর এই গাড়ি আমি নকল করছি, মাপাতে মারবি হলো হযরত আলীর সঙ্গে লো, দেখো দাসী উম্মাইমান কান্দেলো, দেখো দাসী উম্মাইমান কান্দেলো, হায় হায় মা ফাতেমার বিয়া হলো হযরত আলীর সঙ্গে লো, দেখো নবী আমার কান্দেলো, দেখো নবী আমার কান্দেলো। মিলছে না? মিলে নাই? আরো ময়নার গান কয়, মা বোনেরাও নাচে রে ভাই, হাতে তালি দিয়ে দিয়ে লাগা লাগা আছে না নাই? রাগ করলা, রাগ করলা, বিসমিল্লাহ ক, সুবহানাল্লাহ।
আলহামদুলিল্লাহ। যদি একটা কথা কই রাগ করবি? আমরা যদি আজকের মাহফিলে বসে থাকতে পারি, আল্লাহ আমাদেরকে জান্নাতের বাজারে খরিদ করে নিতে পারে কি পারে না? পারে কি পারে না? যদি পারে, এই শর্ত অনুসারে যদি একটা তাকবীর দিতে বলি, তাকবীর দিবি? রাগ করলি? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। কে কয় মাছ দক্ষিণ এই বাড়ির মাহফিলে লোক নাই? দেন তো লোক, কত লোক, গুনে ফুরান যায় না। প্রিয় গ্রামবাসীরা, তাবারক রেডি না? আপনারা রেডি আছেন তো? চালাবো না শেষ করবো? মানে কিছু কিছু লোকজন দেখে যে বা বা ওয়া শুনতে শুনতে গম এসে শহীদ হয়ে যেতেছে। গম গম, হ্যাঁ গম গম ছাড়াইতেছে। যাই হোক, আমি আপনাদেরকে রসুলের জীবনী থেকে কিছু আলোচনা শোনাচ্ছি। আব্বাজানেরা খারাপ লাগতেছে আপনাদের? বলবো বলবো, শেষ করে দেবো ইনশাআল্লাহ অল্প সময়ের ভেতর। এর আমার নবীর উম্মতের দল, এমন একটা ঘটনা ঘটে গেল। ওমর দেখতে বলে, ওরে আলী ভাই, আয় আমার কাছে আয়, বুদ্ধি পাইয়া গেছি। কয় কি বুদ্ধি পাইলা? কয় আলী রে, তুই বাড়িতে যাবি আর ইমাম হাসান হুসাইন সহ নবীর বেটি ফাতেমার সঙ্গে নিয়ে আয়। আমার মনে হয় আমার নবীর বেটি ফাতেমা যদি আসে, আমার নবী মাথা উঠায় নেবে, আমার নবী আর কান্না করবে না। সাহাবীরা দেখ, আমার নবী খাইছে কি খায় নাই আমরা তাও জানি না। 3 দিন পর নবীর দেখা পাওয়া গেল। এবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম করিয়া, বাবা এরকম করিয়া বাজান ওই পাহাড় থেকে নামিয়া এমন দ্রুত বেগে ঘোড়া চালাইলেন। মদিনার এরিয়ার মধ্যে যখন গেল, মদিনার এরিয়ার ঘোড়ার পা আওয়াজ শোনা মাত্রই মদিনার মানুষগুলা ভিড় জমা দিল। আলী রে, ও আলী, একা আইলি আমার নবীরে আনলি না। ও আলী, আমার নবী কই? আমার নবী কই রে? বলে নবীরে পাওয়া গেছে, একটু সময় লাগবে, আমার কাছে বিড়ি জমাইও না, তাড়াতাড়ি আমার ফাতেমার কাছে যাইতে দাও, আমার বিবির কাছে আমি যাব। মদিনার অলিতে গলিতে বাজান খবর ছড়ায়া গেল। বলে কি চাও? বলে নবীরে পাওয়া গেছে, আসতে সময় লাগবে। আমার সোনার বন্ধুরা, আমার মাঝ দক্ষিণার বাবাজিরা, এই কথা অনুসারে বাজান যখন আলী কি করলেন, ফাতেমার দরজায় গেলেন। ফাতেমার দরজায় গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। এই কথা শোনেন, ফাতেমা আলীরে সালাম দিলেন। কি আলী ফাতেমাকে সালাম দিলেন কেমন করে? বলে দরজায় গিয়ে সালাম দিছে, আল বাইত, হে ঘরের মানুষেরা, তোমার উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক। সুবহানাল্লাহ। আলী স্বামী, ফাতেমা বিবি। আলী স্বামী, ফাতেমা বিবি। আমগো বিবিদের আজকের দিনে আমরা কয়বার সালাম দিছি কোন? হ্যাঁ, আপনারা দিয়েছেন? ও বেটা সালাম পাওয়া গেছে একটা, মারহাবা জোরে কোন। হ্যাঁ, সালাম দিবে, সালাম কালাম তো মুহে নাই, মা বোনেরও নাই, আমগো মুহেও নেই, সালাম কালাম নাই, খালি হাউ আর ইউ আর হ্যালো। এই যুবকেরা ঠিক কিনা কোন? ওরে সালাম কালাম নাই রে, মুখে দেখলে বললে হাউ আর ইউ। বাংলায় কয় না ভালোবাসে, ইংলিশে কয় আই লাভ ইউ। জোরে কোন ঠিক কিনা? ওরে সালাম কালাম নেই রে, মুখে দেখলে বলে হাউ আর ইউ। বাংলায় কয় না ভালোবাসে, ইংলিশে কয় আই লাভ ইউ। ওরে দেশটায় আজি বইরা গাছা টিভি সিনেমায়, ওরে দেশটায় আজি বইরা গাছা টিভি সিনেমায়। বেটার বউরা শাশুড়িকে ওয়েলকাম জানায়, হাই রে বেটার বউরা শাশুড়িকে ওয়েলকাম জানায়। চিৎকার মেরে কথা বলেন, কথা ঠিক কিনা? ওরে নুনান্তিদের পান্তা পুরাই তাদের ঘরে টিভি। এই এত বড় আকাশ, আকাশ কিনছে আকাশ, তাও কি দেখে? হিন্দি ছবি দেখে, হিন্দি। কই ভাই হিন্দি বোঝেন? কয় না হুজুর, বুঝি না। কয় কি দেখেন? কয় দেখি যে দেখি, এইতেই দেখি। ইংরেজি ছবি দেখে তাও বুঝে না, বাংলা বোঝেই না, আবার ইংরেজি দেখে।
তাই এত বড় টুপি। ওরে নুন আনতে তার পান্তা পুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। ওরে কত রঙের ছবি বাইরে তারে দেখায়, ওরে কত রঙের ছবি বাইরে তারে দেখায়। মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায়, হায় রে শাশুড়িরা বেটার বউকে ওয়েলকাম জানায়। চিৎকার মেরে কথা বলেন, কথা ঠিক কিনা? দেশের 12টা বাজাইল রে টিভি সিডিতে, দেশের 12টা বাজাইল রে মোবাইল ফোনে। কথা কোন ঠিক কিনা? ওরে দেশগুলো বান্ধইরা গেল, ওরে দেশগুলো বান্ধইরা গেল মোবাইল ফোনেতে, দেশের 12টা বাজাইল রে শিশু পার্কেতে। কথা কয় না, কথা কয় না। ও দেশের 12টা বাজাইল রে মার্কেটে, দেশের 12টা বাজাইছে রে মার্কেটে। মার্কেট করতে করতে শিশু বাচ্চা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, সর্বনাশী মাঠের পায় নাই। হাই রে মার্কেট করা করছে। আমগো উল্লাপাড়ার ঘটনা বললাম। উল্লাপাড়া শহরে এক আম্মাজান, বাইতে জানার কথা, এই কোলের মধ্যে শিশু নিচ্ছে, আহারে 4 মাসে 5 মাসে বাচ্চা, এইটা নিয়ে ও গেছে হইলো মার্কেট করবার। এদিকে গরম, মানুষের ঠেলা ঠেলি চাপ। ওরে বাবা রে বাবা, মিয়া মানুষের গা দিয়ে আরো বেশি গরম। কথা কন না, আমি এক্সেস কথা বলি নাই তো, সঠিক কথাই বলছি। এই মহিলারা যে ভিড় জমাইছে আর যে গরম, ওই গরমের মধ্যে বাচ্চাটা এখন যেভাবে হোক মারা গেছে। মারা যাইয়া বাচ্চা শক্ত হয়ে গেছে। সর্বনাশী মাও এ দোকানে এক টান দেয়, ও দোকানে এক টান দেয়, ওয়া ভাই কে ভাই, ইয়ার দাম কত, ওর দাম কত, এই কইতেছে। লাস্টে অনেকক্ষণ পর ওনার মনে হয়েছে দেখ আমার বাচ্চাটা ঠিক আছে নাকি। ওই সময় মা হাত দিয়ে দেখে এই বাচ্চা নড়েও না, বাচ্চা চড়েও না, কিচ্ছু না, বাচ্চা ঘুমায় গেছে, জম্মের ঘুমানে ঘুমাইছে। এই হলো আমার বাংলাদেশের মার্কেট করার সিস্টেম। স্বামী এনে দিলে ওইটা ভাল লাগে না। স্বামী এনে দিছে একটা জামা, ভাল লাগে না। এক আনছাও অমকের বউ কি সুন্দর চুমকি এলা জামা আনছে, ওইটা আনতে পারো নাই। এ কথা কোন কথা ঠিক কিনা? এই যুবক ভাইরা যারা বিয়ে করছেন তারা এই ক্যান্সারে আবক্ত কিনা বলেন? এই ক্যান্সার আছে না? হ্যাঁ, সালাম কালাম নাই, রহমত কোত্থেকে আসবে, বরকত কোত্থেকে আসবে? শুধু অশান্তিকালে তারে নারে না ধুমধাম মাঝে মধ্যে আওয়াজ শোনা যায়। কথা বলার কথা ঠিক কিনা? এর আল্লাহর বান্দা দিলের কান লাগায়া শুনিয়া দাও। আলী সালাম দিয়া বলে, বিবি কই? ফাতেমা ডাকতে বললেন, প্রাণের স্বামী আমার আব্বারে আপনি পাইছেন? বলে পরে কথা হবে, আগে আমার সন্তান দুইটারে বাঘির কোণে আনো। ইমাম হাসান হোসেন বাড়ি কানা নাই, কানা না দেখার কারণে ভালো করে হাঁটতেও পারে না, ঘোড়ার উপরে চড়িয়া। এরকম করিয়া হযরতে আলী ফাতেমা হাসান হোসেন রে নিয়ে চলে গেলেন। ওই পাহাড়ের কাছে গেলেন, অনেক সময় লেগে গেল। ওরে আমার আব্বা যান, ও পর্দার অন্তলার মা বোনেরা, দিনের কান লাগায় শোনে। আল্লাহ এই জন্যই বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ বলেন, আমি আল্লাহরে পাইতে গেলে আগে নবীরে পাওয়া লাগবে। কোন নবীরে পাই পাবা না, কোন নবীরে পাইতে চাও না, ওই নবীরে পাওয়াই লাগবে। দেখো কেমন নবী, কেমন নবী। ফাতেমা গেলেন, হযরতে হাসান হুসাইন তারাও কষ্ট করে পাহাড় বেয়ে বেয়ে গুহার ধারে গেলেন। গিয়ে দেখে 3 জন চাবি দাঁড়াইছে, ফাতেমারে দেখে আড়াল হয়ে গেলেন। ফাতেমা ডাক ডাক কই রে প্রাণের স্বামী আমার আলী কই, আমার বাবা কই? আমার বাবার চেহারা কতদিন ধরে আমি ফাতেমা দেখি না। খালি দেখ দেখ, ওই যে গুহা দেখা যায় ওখানে যাও। ফাতেমা গিয়ে দেখে তার সোনার বাবা সিজদায় পড়ে কান্দে, রব্বি হাবলি
उम्मत तस्लीमा। एहे हम सब मुसाफिर हैं, ओही आखिर ठिकाना। एहे हम सब मुसाफिर हैं, ओही आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा जोरे ला इलाहा इल्लल्लाह है ना, ला इलाहा जोरे ला इलाहा जोरे ला इलाहा। रसूलार मारे कंदाइयो ना, नबियार मारे पागल कइरो ना। मारहाबा बोलेन आरो जोरे बोलेन मारहाबा। रसूलार मारे कंदाइयो ना, नबियार मारे पागल कइरो ना। पागल হইল মাঝ দক্ষিণাবাসী, পাগল হইল মাঝ দক্ষিণাবাসী, পাগল সারা দুনিয়া। রসুলার আমার কান্দাইও না, নবিয়ার আমার পাগল কইর না। জরে লা ইলাহা है ना, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा सबै ला इलाहा अजर ला इलाहा। যে চলে যায় সে তো ফিরে আসে না, বান্ধব যে চলে যায় সে তো ফিরে আসে না। কত বছর হইল বাবা গেল আর না, সোনার আব্বা ফিরে আইল। কত বছর হইল আম্মা গেল আর না, সোনার আম্মা ফিরে আইল। আমিও একদিন যাবর চলে, আমিও একদিন যাবর চলে, আর তো ফিরে আসব না। যে চলে যায় সে তো ফিরে আসে না, আম্মা যে চলে যায় সে তো ফিরে আসে না। জোরে লা ইলাহা হয় না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হয় না, লা ইলাহা জোরে লা ইলাহা। রাসূল দাঁড়াও একবার সামনে, নবী দাঁড়ান একবার সামনে, জনমের মতো দাঁড়াও একবার সামনে, নবী দাঁড়ান একবার সামনে, জনমের মতো দেখারে লইতাম তোমারে আমি, জনমের মতো দেখারে লইতাম তোমারে। জোরে লা ইলাহা হয় না, লা ইলাহা জোরে লা
ইলাহা জোরে লা ইলাহা। ওয়াজন বলেন তো দেখি আমার হায়াতের মালিক কে? জোরে কোন কে? আমার রিজিকের মালিক কে? যেই জবান দিয়ে কথা বলি জবান চালু রাখার মালিক কে? এই জবান দিয়ে যদি একটু মাওলারে ডাকে আমাদের কি লস হয়ে যাবে? না না, লস হবে না। তাইলে তো ডাকাই যায়। কথা কোন কথা ঠিক কিনা? এটা চক্ষু বন্ধ করে দিয়া জিকিরের হালাতে বসিয়া ওই আল্লাহর একটু ডাক দেব, যিনি আমার হায়াতের মালিক, রিজিকের মালিক, মৌতের মালিক। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহর পাগল ডাকো। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যেই মহান রব আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে, যাচাই বাছাই করে, ইলেকশন সিলেকশন করে, দয়া করে, মায়া করে আল্লাহ পাক তার কোরআনের বাগানে জান্নাতের ময়দানে আসার বসার তৌফিক দান করছেন। এজন্য আপনারা খুশি না বেজার? আমরা যদি খুশি হই, মালিকের দরবারে শুকরগুজার করছি, দিল থেকে ভক্তি সহকারে আল্লাহ পাককে রাজি আর খুশি করার লক্ষ্যে উক্ত গলার কণ্ঠনালীর আওয়াজকে উঁচু করে আকাশ বাতাসকে মুখরিত করে ইমানি পাওয়ার দিয়া শরীরে যতটুকু শক্তি আছে সমস্ত শক্তিকে উজাড় করে দিয়া চিৎকার মেরে আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মাঝ দক্ষিণাবাসী, আপনাদের ইমানের পাওয়ার এতটুকু না আরো বেশি আছে? এতটুকু না আরো বেশি আছে? বেশি আছে না? তো বেশি আওয়াজ দিয়ে শুকরিয়া আদায় করেন। চাঁদুয়া যদি ছিঁড়ে ফেটে যায় আমি ভর্তিকে দিয়ে যাব। আবারও বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ আর সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত সৈয়দুল কওনাইন রাহমাতাল লিল আলামিন আনিসুর গারিবিন হায়াতুন নবী, জিন্দা নবী, শ্রেষ্ঠ নবী, যে নবী বাজান আমি আপনার মতো গুনাহগার উম্মতের জন্য এখনো সোনার মদিনার সবুজ গম্বুজের নিচে শুইয়া ইয়া রব্বি হাবলি উম্মতি বলে কান্না করতেছেন। এজন্য দরদি নবীর প্রতি তার প্রতি প্রাণ ঢালা দরুদ আর সালাম পাঠাই। সকলেই দরুদ আর সালাম পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আব্বাজান, মুরব্বী বাবাজিরা, যুবক ভাই বন্ধুগণ, আমি আপনাদেরকে নিয়ে অল্প কিছু যদি কোরআনের গল্প করতে চাই, আপনারা শুনবেন তো নাকি আমাকে রাইখেই চলে যাবেন? আব্বারে, আজকের মাহফিলে অনেক মানুষ এখানে উপস্থিত আছেন যাদের খোশ কপাল, খোশ নসিব, নসিব যাদের ভালো, তারা ভালো জায়গায় থাকে। আর যাদের খোশ নসিব না, বদ নসিব, কপাল তকদিরে পোকা লাগছে, আগুন ধরছে, ওরা চায়েস্টালে থাকবেই, ওরা ঘুমের জগতে থাকবেই। ঘুমাইয়া ঘুমাইয়া জীবন তামা বানাইছে, তারপরেও ঘুম যায় না। ঘুম এত দরকার, মানুষ ঘুমের মধ্যে আছে।
মানুষ অহেতু কাজের মধ্যে আছে। বাজান, আল্লাহ পাক আমাদেরকে এখানে আনছেন, বড় মেহেরবানি করে আনছেন। আমি আপনি ইচ্ছা করলে এই জায়গায় আসতে পারবো না। পারবো আমরা? পারবো না। কারণ এটা আল্লাহর মনোনীত জায়গা। ভালো মানুষ ভালো জায়গায় থাকে, আর কুরুচিপূর্ণ মানুষ খারাপ জায়গায় থাকে। কথা ক্লিয়ার? বোঝা গেল তো কথা? তাইলে আমরা আজকের মাহফিলে এসে আসতে বসতে পেরে আমরা খুশি না বাজার? সবাই খুশি? কারা কারা খুশি? দুটো হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামায় দেন। আল্লাহ পাক যারা দুটো হাত তুলে আল্লাহকে দেখাইছেন, মাহফিলে আসতে পেরে বসতে পেরে খুশি। আমাদের জীবনে যদি কোনো নেক আমল আল্লাহর দরবারে কবুল না হয়, আজকের মাহফিলে বসে যে দুইটা হাত তুলছেন, এই সাক্ষীটা যেন আল্লাহ আমাদের নোট করে রাখে। আল্লাহ পাক যেন আমাদের দুইটা হাতকে জাহান্নামের আগুনে না জ্বালায়। বলেন আল্লাহুম্মা আমিন। আসুন বাজান, আমার সবচাইতে বড় বড় আলেম ওলামা এখানে কথা বলছেন। এখানে যতগুলো আলেম কথা বলছে, তাদের ছাত্রর সমতুল্য সমান বয়স আমার না। আমি একেবারে ছোট্ট মানুষ, নগণ্য মানুষ। না আছে ইলম, না আছে কালাম, না আছে হেলাম, কিছুই নাই আমার। তারপরেও আল্লাহ পাক এখানে আমাকে কবুল করছেন বিদায় বড় ভাইদের সাথে এখানে আসছি। আপনাদের চেহারা গত বছরে আমি দেখে গেছিলাম, আজকে দেখতেছি। অবাজান, এই গত বছর আর আজকে 1 বছর মাঝখানে গেছি। এই মাঝখান থেকে কত মানুষ না মাটির কবরে গেছে। কথা বলেন? একদিন আপনিও যাইবেন, আমিও যাব। ভাব, দুনিয়া তো কেউ থাকতে পারে না, কেউ পারবেও না। মানুষ মাত্র মরণশীল। কখন মরে যাব কে জানে? কে কার কথা কে বলবে? সব দুনিয়া ধান্দাবাজ। ভাই, এই দুনিয়া কিচ্ছু না, কিচ্ছু না, কিচ্ছু না। এই দুনিয়া যেমন আছে তেমনি পরে রবে। এই দুনিয়া ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। মারহাবা কোন? এ দুনিয়া দেখতে সুন্দর, কত মায়ার ঘর। আমি তুমি যাইব একদিন কবর মাজার রে, কবর মাজার। ঠিক কিনা কর? আমার আপনার ডাইনে বামে সামনে পিছন থেকে কত মানুষ না কবরে গেল। মালাকাল মাউত না জানি কখন আমার উপরে সবল মারে। কথা বলেন ঠিক কিনা? বাপ, এই দুনিয়া ছাড়তেই হবে। দুনিয়া বড় ধোঁকাবাজ। এই দুনিয়ার মানুষগুলা সবচাইতে নেমো খারাপ মানুষ। কারণ আমি এত কষ্ট করে কামাই রুজি করিয়া চুরিকে চুরি মানলাম না, ডাকাতিকে ডাকাতি মানলাম না, অবৈধ মালামাল এত কষ্ট করে আইলা পরিবারের লোকজনকে খাওয়াইলাম। আব্বারে, কিন্তু যেদিন দুইটা চোখ বুঝে আসবে, বন্ধ হয়ে যাবে, ওই দিন বিছানা থাইকে মাটিতে রাখবে, মাজার সুতাটা পর্যন্ত দিবে না। মানুষ এত বড় স্বার্থপর। কথা কোন কথা ঠিক কিনা? ওজান, আমি যদি কিছু কথা বলি থাকবেন তো আপনারা? একদিন তো মরণ হবে। কত রাত্র ঘুমাইছি, কত দিন পার করছি। ও যুবক, আর কতকাল আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে থাকবি? কত মানুষ না খেলা দেখতে দেখতেও মারা যাইতেছে। ইহুদি খ্রিস্টানদের খেলা দেখতে দেখতে যদি তোর মরণ হয়, ও যুবক তুই বোঝ তোর অবস্থা কেমন হবে। এই কিছুদিন আগে ফোনের মাধ্যমে দেখলাম একটা নর্তকী মহিলা, মানে নাচ গান গিয়ে করে করে বেড়ায়, ইনকাম করে, নাচের মঞ্চে নাচতে নাচতে দুনিয়ার থেকে বিদায় নিছে। হায় হায়, এই দুনিয়া বড় ধোঁকাবাজ ভাই। তুমি যারেই ভালোবাসো, ও যুবক, তুমি যারেই ভালোবাসো,
যাকে ভালোবাসিয়ে টাকাকে টাকা বলনা না, তুমি মাইলকে মাইল পতাকা বানাইলে, কিন্তু এরা তো তোমার কেউ কাজে আসবে না। একটা টাকা মসজিদে দাও না, জুমার নামাজ পড়তে গিয়া মসজিদের কৌটা সামনে টকটক আওয়াজ করে বেরিয়ে যায়, তোমার পকেট থেকে 10টা টাকা বাহির হয় না। আর বিধর্মীদের কালচার নিয়ে তুমি হাজার হাজার টাকা খরচ করে আর্জেন্টিনা, ব্রাজিল, অন্য অন্য বিধর্মী দলের পতাকা বানাইতেছ। কথা কোন কথা ঠিক কিনা? আল্লাহ বোঝে না তুমি কয় নাম্বারের মুসলমান? আল্লাহ বোঝে না? ও মাকারু ওয়া মাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমার আল্লাহ ডাকদা বলে, আরে দুনিয়ার মানুষ, তুই কত বড় চালাক, তুই মানুষ, তুই নিজেকে কত চালাক মনে কর। ওরে মানুষ, তুই চালাক না, চালাক না, তুই মানুষ সবচাইতে বোকা, তুই মানুষ সবচাইতে বোকা, আর সবচাইতে চালাক আমি মাওলা। সুবহানাল্লাহ বলবেন? সবচাইতে চালাক কে? মানুষ মরে যায়, কত মানুষ গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেল। বলে কি করে মারা গেল? কয় গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আসলে মারছে কে? আল্লাহ। এখন দোষ দেন আল্লাহর, দেন, ডাইরেক্ট দোষ দিতে পারবেন আপনি? মানুষ ঘুমের ঘরে মারা যায়, কি হয়েছে শুনো। বলে ঘুমের ঘরে স্ট্রোক করে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। এরে যুবক তাকায়া দেখ, কেউ কিন্তু বলে না আল্লাহ মারছে, বলে স্ট্রোক করে মারা গেছে। আজরাইলের কোনো দোষ হয় না। কত মানুষ গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়া মারা গেল। বলে কেমনে মারা গেছে? বলে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেল। ওরে আর্জেন্টিনা, ব্রাজিলের সমর্থকেরা শুনো, কই কত যুবক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। ওরে যুবক, তুমি কি মরবা না? ও যুবক ভাই, ও কলিজার বন্ধুরা, দিলের কান লাগায়া শুনিয়া নাও। যারা এত ভালোবাসলাম, জান দিলা, প্রাণ দিলা, টাকা পয়সা খরচ করিয়া তুমি বেড়াও, কিন্তু বাইরে ভাই তুমি শুনিয়া নাও, এই দুনিয়ায় যারাই ভালোবাসো সে তোমারে পর করে দিবে। তুমি কারে ভালোবাসো? দুনিয়ার নারীরে ভালোবাসা লাভ নাই, লাভ নাই, সব ধোঁকাবাজ। 2 দিন 3 দিন হ্যাঁ হালো দিয়া কথা বইলা ছেকা দিয়া চলে যায়। যায় কি যায় না? এই যুবকেরা কথা কয় না, যায় কি যায় না? এরে আমার ভাই শুনো, আমি যেই কথা তোমাদের বুঝাইতে চাই, এই দুনিয়ার মানুষগুলোরে ভালোবাসিয়া লাভ নাই। ভালোবাসবা কারে? কোরআনের মধ্যে অসংখ্য দলিল আছে, তার মধ্যে একটা আয়াতে কারিমা অংশ বিশিষ্ট তেলাওয়াত করলাম আমি। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আমার আল্লাহ একটা বলে, আরে দুনিয়ার মানুষ শুনো, আমি আল্লাহরে তোমরা যদি পাইতে চাও, ওরে মানুষ তাকায়া দেখ, আমি আল্লাহরে যদি পাইতে চাও আগে ভালোবাসতে হবে মুহাম্মদ নবীকে। আমি আল্লাহকে যদি তোমরা পাইতে চাও আগে মুহাম্মদ নবীর অনুসরণ করো, ইত্তেবা করো। আমার নবী আমার বন্ধু, আমি অন্য কোন নাম, অন্য কোন নবীর শানে এ কথা বলি নাই যে এই নবীরে ভালোবাসলে আমি আল্লাহরই পাওয়া যাবে। সব পয়গম্বর না, একমাত্র আখেরি পয়গম্বর আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার মেরে দরুদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজান খারাপ লাগে আপনাদের? সালাবো একটু আব্বা। আরে আমার ভাই, এরে মাছ দক্ষিণা তারাশির বানু
এরে আমার ভাই, দিলের কান লাগায় শুনিয়ে নাও। আল্লাহ বলেন, আমি আল্লাহরে যদি পাইতে চাও, বান্দা আগে মুহাম্মদ নবীরে ভালোবাসো। আমার নবী কেমন নবী? আমার নবীর শানে আল্লাহ পাক বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, নবী গো, এই দুনিয়ার ময়দানে আপনারা এমনি এমনি পাঠাই নেই, সর্বজাহানের রহমত বানায়া পাঠাইছি। সুবহানাল্লাহ। আইমামুল আউয়ালিনাল আখিরিন, আইমামুল আউয়ালিনাল আখিরিন। আল্লাহ পাক বলেন, আমি আমার নবীকে একেবারে আখিরি নবী বানাইয়া পাঠাইছি। আমার নবী এত সুন্দর, আমার নবীর চেহারা মুবারক এত সুন্দর। আল্লাহ পাক বলেন, নবী গো, আপনারে সর্বদিক দিয়া সুন্দর বানাইয়া সর্ব সেক্টরের রহমত আমি বানায় দিলাম। ইয়া সাহিবাল জামালি ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার, মিন ওয়াজহিকাল মুনিরি লাকাদ নাওয়ারাল কমার। চাঁদের গায়ে ময়লা দেখা যায়, আমার মায়ার নবীর গায়ে কোনো ময়লা নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে তারাশির ভাই, আরে মাছ দক্ষিণার বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, এমন নবী আমার আল্লাহ এমন নবীকে অনুসরণ করতে বলেছেন যেই নবীর নাম জান্নাতের প্রত্যেকটা গেটে গেটে লেখা। সুবহানাল্লাহ। আমার নবী নাম আমার নবীজির নাম আজানের মধ্যেও আল্লাহ লিখে দিয়েছেন। কোরআনের মধ্যে অসংখ্য আমার নবীর নাম আছে। আমার নবীর নাম জান্নাতের গেটে 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 লেখা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, সর্ব নবীদের মধ্যে আমার নবী সেরা নবী। আমার নবী সেরা নবী। আমার নবীর উপরে কোনো নবী নাই। আমার নবী নবীদেরও নবী। সুবহানাল্লাহ বলেন। আমার নবী নবীদেরও, কথা কন না কেন, নবীদেরও। আবার নবী ইমামদেরও ইমাম। আমার নবী সকল পীরের পীর। আমার নবী সকল এরকম করিয়া নবী আমার একেবারে রসুলদেরও রসুল। আমার নবীর উপরে কোনো তকবা নাই, কোনো তুলনা নাই। আমার নবীর তুলনা হলো বেনজির তুলনা। সুবহানাল্লাহ বলেন। ওই নবীর অনুসরণ করা লাগবে। ওই নবীর যদি ভালোবাসতে পারো, ওরে যুবক আমার মুরব্বী বাবারা, ওই নবীরে যদি ভালোবাসতে পারো, তাইলে আল্লাহর কথা অনুযায়ী মাওলারে পায়া যাইবা। সুবহানাল্লাহ। নবী দাঁড়ান একবার সামনে, রাসূল দাঁড়ান একবার সামনে, জনমের মতো দেখার লইতাম তোমার, রাসূল দাঁড়ান একবার সামনে, রাসূল দাঁড়ান একবার সামনে, জনমের মতো দেখার লইতাম তোমার, বল জনমের মতো দেখার লইতাম তোমার। পাগল পাগল মাঝ দক্ষিণাবাসী, মারহাবা জোরে কন, আরো জোরে কন মারহাবা। ওরে পাগল পাগল মাঝ দক্ষিণাবাসী, পাগল সারা দুনিয়ায় নবী দাঁড়ান একবার সামনে, জনমের মতো দেখার লইতাম তোমার, রাসূল দাঁড়ান একবার সামনে, নবী দাঁড়ান একবার সামনে, নয়ন ভৈরা দেখার লইতাম জীবনে। সুবহানাল্লাহ বলেন। আমরা নবীরা দেখতে চাই কি চাই না?
কারা কারা এই দুইটা হাত তুলে দেখান তো, আল্লাহ কবুল করেন, আমিন। আয় আল্লাহ, যারা হাত তুললো যদি খানায় কাবা নাও নাও স্বপ্ন যুগে দিদার মিলায়, এইবার কোন আমিন। দোয়া কি ছোট দোয়া করলাম? বড় দোয়া কইরা ফালাইলাম, ছোট মুখে বড় দোয়া। আল্লাহ তুমি কবুল কইরো, কইরো জোরে কোন আমিন। তাইলে আমার নবীরে যদি ভালোবাসো আল্লাহরে পাওয়া যাবে। আল্লাহরে যদি পাইয়া কোনো ব্যক্তি যায়, বলো তো দেখি রে, ওই ব্যক্তি কি কোনো কিছু পাওয়া বাদ আছে, বাকি আছে? কোনো কিছু পাওয়া বাকি নাই। মানে রাজা বলল আমার রাজ্যের মধ্যে যার যা মনে চাই নিয়ে নাও। কেউ যায় বাজান এরকম করিয়া এইটা নাই ওইটা নাই, কিন্তু একটা পাগল গিয়া ওই রাজার মাথায় হাত দিয়া কয়, রাজা রে আমি অন্য কিছু চাই না, আমি তোর মাথার মগজ চাই। মাথার মগজ নেওয়া মানেই তো পুরা রাজ্য তার হয়ে গেল, কথা কান ঠিক কিনা? এরে আমার নবীর উম্মতির দল, আরে মদিনার আশিক, ওই নবীরে যদি পাইতে চাও, ওই নবীর গুণগান গাওয়া লাগবে, আমার নবীর মহাব্বত ভিতরে ঢুকানো লাগবে। যুবক ভাইরা, আর্জেন্টিনার মহাব্বত দিয়া কলিজা ভরাট, ব্রাজিলের মহাব্বত দিয়া কলিজা ভরাট, যে মরক্কো আরো অন্য অন্য দেশের বাবা মহাব্বত দিয়া কলিজা ভরাট। এই কলিজা ভরাট কলিজা আজকে তওবা করে খালি করে নাও। এরপরে আমার নবী নাও, জিল্লায় কওয়াই না একবার সুবহানাল্লাহ। আরে আমার ভাই, আমার নবীকে কেন ভালোবাসবা না? আমার নবী তোমার জন্য কান্দে রে, আমার নবী তোমার আমার জন্য কান্দে। সারাটা জীবন কান্না করেছে একমাত্র গুনাহগার উম্মতের জন্য। ওরে তারাশের মানুষ, ওরে মাঝ দক্ষিণার মানুষেরা, আমার নবী তোমার আমার জন্য কান্দে। কান্না দেখিয়া আমার আল্লাহ সহ্য করতে পারে না, জিবরাইল আমিনকে পাঠায়া দেয়, ও জিবরাইল যাও আমার নবী কেন এত কান্না করে? আমার নবীর কি মার কথা মনে পড়ছে? আমার নবীর কি আব্বার কথা মনে পড়ছে? কান্না করে কেন এত? আমার নবীর আমি এতিম ভাবে লালন পালন করছি, আমার নবীর মা না। আল্লাহু আকবার জোরে। আমার নবীর মা নাই, আমার নবীর বাবা নাই, আমার নবী বড় এতিম, না জানি এতিমের দুঃখ মনে হয়ে গেছে। আব্বার কথা মনে হয়েছে, মার কথা মনে হয়েছে। ওরে জিবরাইল তুমি যাও, দেখো নবী আমার কান্না করে গেল, রাত নাই দিন নাই নবী শুধু কান্না করে। জিবরাইল আমিন আসলেন, ও ভাই জিবরাইল তুমি যাও না। আমার নবী ডেকদা কয়, ভাই জিবরাইল কেন আগমন করলো? নবী গো, আল্লাহ আমি জিবরাইল রে পাঠাইয়া দিছি আপনার কাছে। কেন পাঠাইছে? নবী গো আপনি এত কান্না করেন কেন? আমার মাওলা জানতে চায়। বলেন তো দেখি, আমার মাওলা কি জানে না? জোরে বলেন। আলিমুল গায়বের খবরের মালিক কে? বান্দা গোপনে যা কয় এটাও আল্লাহ শোনে, বান্দা ওপেনে যা কয় এটাও আল্লাহ শোনে। বান্দা যদি যেখানে যেই কর্ম করুক না কেন জানে আমার মালিক, কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ জানার পরেও কেন জিবরাইলকে পাঠাইলেন? প্রশ্ন আসতে পারে কিনা? হ্যাঁ, এখন কথা কইল, আমি এক বেডিরে ভালোবাসি, মনে করেন সাপোজ এক বেডিরে ভালোবাসি, তারে আমি দেখি জানি ওই যে ঘরের মধ্যে রান্না করে, এই যে এইবার এরকম বাহিরে বাইর হয়েছে, আমি কিন্তু জানি। কিন্তু প্রিয় মানুষের আচার আচরণ জানার জন্য একটা গোয়েন্দা ব্যবস্থা করি। বাড়ির সাথে বাড়ি থাকলে কই বলি কিনা, আচ্ছা ও এখন কি করে, ও এখন কি করতেছে শুনি কিনা বলে? মানুষ শোনে না, ও এইটা করতেছে নাকি, এইটা করে নাকি, আমি তো জানি, তারপরেও কেন করে? একমাত্র দিল দিয়া মুহাব্বত করার কারণে। আল্লাহ যত নবী বানাইছেন সবচাইতে আমার নবীরে আল্লাহ বেশি মুহাব্বত করে। এই জন্য আল্লাহ তো জানে, তারপরেও জিবরাইলের মাধ্যমে আল্লাহ আরো জানতে চায়, কারণ নবীরে ভালোবাসার মুহাব্বতের বহির প্রকাশ করে। সুবহানাল্লাহ বলেন। এরা আমার ভাই, নবীকে বলা হলো, নবী গো
আপনি কেন এত কান্না করেন? আপনার মার কথা মনে হয়েছে কিনা, আব্বার কথা মনে হয়েছে কিনা? আমার নবী ডাকতে বলে, না রে না, আমার মার কথা মনে হয় নাই, আব্বার কথা মনে হয় নাই। আমি নবী আমার আব্বারে জন্মের এরকম করিয়া জন্মের আগেই হারাইলাম। আমার বয়স 7 বছর হওয়াকালীন আবুয়া নামক প্রান্তরে আমার আম্মা জান দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। আমি এতিম নবী, মা বাবার কথায় আমি কান্দি না, একমাত্র কান্না করি আমার গুনাহগার উম্মত। সুবহানাল্লাহ। নবী কার জন্য কান্না করে? গুনাহগার উম্মতের জন্য। গুনাহগার উম্মতের জন্য কান্না করে। আমার নবী তোমার আমার জন্য কান্না করে। কত মায়ের নবী আমার, দয়ার নবী আমার। আমার নবী কান্দে একমাত্র গুনাহগার উম্মতের জন্য। আপনাদের সামনে একটা ঘটনা আমি প্রকাশ করব, আগে আমি বলে দিয়ে যাই। হঠাৎ করে আমার নবী 3 দিন মদিনায় নাই। কয়দিন নাই বলেন? জোরে বলেন। 3 দিন নবী আমার মদিনায় নাই। নবী আমার মদিনায় নাই, 3 দিন হয়ে গেল। সবাই খানা পিনা বন্ধ করে দিল। যেদিন থেকে নবী আমার নিখোঁজ, ওই দিন ফজরের নামাজ আমার নবী ইশার জামাত পড়াইলেন। ইশার নামাজ মসজিদে নববীতে পড়াইল রে। ওরে তারাশের বাবাজিরা, মাঝ দক্ষিণার বাবাজিরা, আমার নবী রকম করিয়া ঈশার নামাজ যখন পড়াইলেন, যার যার বাড়িতে চলে গেলেন, নবীও চলে গেলেন। ফজরে আসলো, বেলাল মুয়াজ্জিন আসলো আজান দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। কে আসলো আজান দেওয়ার জন্য? বেলাল। বেলাল, বেলালকে আপনারা চেনেন, নাম শুনছেন? আফ্রিকার কালো বেলাল, হাবশি বেলাল। ওঠো বিল্লাল মিনারাতে, মারহাবা কোন না একবার। ওঠো বিল্লাল মিনারাতে, সময় বয়ে যায়, আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। ওঠো বিল্লাল মিনারাতে, সময় বয়ে যায়, আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। ওরে সকলেরই কথা মতো বেলাল এবার মিম্বরে গেল, আজান দিতে যায়। আমার রসুলের নাম জবানে আসলে অজ্ঞান হয়ে যায়। মারহাবা। আমার রসুলের নাম জবানে আসলে অজ্ঞান হয়ে যায়। ওঠো বিল্লাল মিনারাতে, সময় বয়ে যায়, আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। আল্লাহু আকবার। ওরে আমার তারাশির বাবাজিরা, আমার নবী নাই। সবাই মসজিদে আসলো, ফজরের নামাজ পড়াবে। কে পড়াবে? ওমর, ওসমান, আলী। তাকে তো কি করে? এই দিকে তাকাই, ডানে তাকাই, বামে তাকাই, নবী নাই। এ বেলাল, তুমি আজান দিলে
এতক্ষণ তো আমার নবী আসার কথা, অন্য দিনের মতো নবী কেন আসে না? আমার নবী কোথায় গেল? বেলাল তুমি বলো। বেলাল ডাকতে বলে, ভাই উসমান, ও ভাই আলী, ও ভাই উমর, তোমরা শোনো, তোমরা যেমন জানো আমিও তেমন জানি, তোমরা যেমন জানো না আমিও তেমন জানি না। সবাই যার যার বাড়িতে গেছে ইশার নামাজ পড়ে, নবী কেন এতক্ষণে আসে না? ওমর ডাকতে বলে, সময় কিন্তু হয়ে গেল, আর অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু নামাজে দাঁড়ানো লাগবে, সূর্য কিন্তু উঠে যাবে, বেলা উঠে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে, নামাজ কিন্তু আমরা নবীর পিছনে পড়তে পারবো না। আমার সোনার নবী কোথায় গেল? তাড়াতাড়ি যাও। এইবার উমর ডাকতে কয়, ও আলী, তুমি নবীর জামাতা, তুমি যাও, তুমি যাও, আমার নবীরে তাড়াতাড়ি ডাক দিয়ে নিয়ে আসো। আলী বলে, না না না, আমি পারব না। বলে, কেন পারবা না? কয়, হ্যাঁ আমি ডাক দেই, নবী ঘুম থেকে কষ্ট পাইলে যদি ডাকাডাকি করি তো ঘুমের ব্যাঘাত ঘটে যাবে, নবী কষ্ট পাবে যদি আমার ধমক দেয়। দেখছেন কথা? কয়, আমি পারবো না, আই এম সরি, ভেরি সরি, আমি পারবো না, তোমরা অন্য কেউ যাও। ওমর বলে, ব্যাপার কি, যাইবা না? ঠিক আছে। ও ওসমান, তুমি যাও। ওসমান রে, তোমারে নবী মোহাব্বত করে, তুমি নবীরে ডাক দিয়ে আনো। ওসমান বলে, মা পোসাই, দোয়াও চাই, আমিও পারবো না। কে? বলে, এই জন্য পারবো না, নবীরে ডাক দিলাম, নবী যদি ঘুমের ব্যাঘাত ঘটে কষ্ট পাবে, যদি একটা দমক মাইয়া দেয়, ওই একই কথা, আমিও পারবো না, তোমরা অন্য কেউ যাও। মা পোচাই, দোয়াও চাই, পারবো না, পারবো না। সুবহানাল্লাহ বলেন একবার। ওমর উসমান দুইজনই না জবাব দিয়ে দিলেন। এইবার ডাকদা বলতেছেন, আলী গেল, ওসমান গেল, ওমর এবার ডাকদা বলেন, ও আবু বকর, তুমি যাও, তুমি নবীর শ্বশুর আব্বা হও, তুমি যাও, তুমি ডাকো। আবু বকর ডাকদা কয়, না রে না, আমি পারবো না, পারবো না, নবীর ঘুমের ব্যাঘাত ঘটলে আমার এরকম বকা দিতে পারে, ধমক দিতে পারে। মারহাবা কয় না একবার। তিনজন মানা করছে, যাবে না। এইবারে ডাকদা বলে, ওমরকে ডাকদা বলে, আলী ডাকদা কয়, ভাই উমর, তুমি শুধু বলো অমুক যাক, অমুক যাক, আমি এবার বলি তুমি ওমর যাও। ওমর কয়, এবার ধরছে, আমার বলা লাগবে কেন, আমি তো বলতেছি। কয়, না, তুমি আমগো পাঠাইতেছো, তুমি যাইবে না, তুমি যাও। মারহাবা কয় না একবার। এইবার ওমর বলতেছে, ভাই আমি নবীর কাছে যাইতে ডরাই। মারহাবা কয় না। নবীর কাছে যেতে ডরাই মানে আপনি এমন মর্তবার সাহাবী, একদিন এক রাস্তা দিয়ে গেলে 40 দিন শয়তান যায় না, আর আপনি কোন নবীরে দেখে ভয় পান? জানবি আপনি, যান, আপনি ডাক দেন। কয়, আমি মা পোসাই, দোয়া চাই। কয়, আমগোটা কইলেন কে? কয়, দেখো আমি ওমর যদিও শক্ত মেজাজের মানুষ, কিন্তু আমার নবীর সামনে, আমি যদি নবীর সামনে যাই তো মোমের মতো আমি গইলা যাই। সুবহানাল্লাহ। এটাই সাহাবায়ে কেরামের আদর্শ। নবীকে সামনে পাইলে গলে যায়, মোমের মতো গলে যায়, নিজেকে উৎসর্গ করে দেয় একমাত্র নবীকে পাওয়ার জন্য। তাইলে কে যাবে ডাকার জন্য? এদিকে নামাজের টাইম হয়ে যাইতেছে, কে যাবে, কে যাবে? ওমর কয়, পাইছি রে, মাল একটা পাইছি, মাল একটা পাইছি। আল্লাহু আকবার। ওমর ডাকতে বলে, মাল পাইছি। বলে, কে, কারে পাইলা? এত খুশি লাগে কেন? কে যাবে ডাকতে? নবীরে। কয়, অন্য কেউ যাবে না, একমাত্র এখন নবীরে ডাক দেওয়ার জন্য যাবে আফ্রিকার কালা বেলাল। মারহাবা বলে। বেলাল যাবে, বেলাল যাও, যাও, বেলাল যাও, কান্দিয়া হযরত রে বিল্লাল, কান্দিয়া হযরত রে বিল্লাল হইয়া গেলেন দিওয়ানা, আমি নবীর বিচ্ছেদ সইতে গো পারি না, আমি নবীর বিচ্ছেদ সইতে গো পারি না, কান্দিয়া হযরত রে বিল্লাল। বলে
বলেন আমার সঙ্গে।